তো হ্যালো গাইজ, আমরা এসেছিলাম আমাদের এখানে জাগ্রত শীতলা মন্দির, যেটা বিগত অনেক বছর ধরেই একটা বনের মধ্যে আছে। তো যারা যারা আমাদের ব্লগ দেখছো তারা চলো তার দিকে শীতলা মন্দিরটা দেখে নিয়ে আসি। তো কারা কারা এই জায়গাটা চিনতে পারছো কমেন্টে জানাবে অবশ্যই। চলে এসো, তোমার দিকে নিয়ে যাই। দিকে যে জমিগুলো দেখতে পাচ্ছ, আর কিছুদিন পরেই ধান চাষ হবে, পুরো হালি হয়ে যাবে। তো গাইস, আমরা সামনাসামনি চলেই এসেছি, দেখতে পাচ্ছ। আর আর একটু বাকি যেতে। চলে এসো, তোমার দিকে পুরো মন্দিরটা দেখাই। তো গাইস, আমরা চলে এসেছি, আর একটু বাকি। দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে মন্দিরটা রয়েছে, আর ওখানে একটা আছে আশ্রম, ওইটা একটু জুম করে দেখাও। তো নতুন শীতলা মন্দির শুরু হচ্ছে, এটা আমি জানতামই না, আগে একটা ছিল। চলো তোমার দিকে দেখানো যাক। আর কমেন্টে জানাতে ভুলবে এই জায়গাটাকে কারা কারা এসেছো। আগে কত মানুষ সরষা চাষ করতো, এখন চাষই করছে না কেউ। এই একটি জমি পেলাম যাতে সরষা লাগানো আছে। খুব সুন্দর লাগছে, ভিউটা দেখো একবার। তো গাইস, তোমার দিয়ে কিছু কথা বলতে চাই আমি। সেটা হচ্ছে, আমার ইচ্ছে ছিল না যে আমি ব্লগ বানাবো বলে। আমার একটা দ্বিতীয় আইডিয়াও ছিল, তাতে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাতাম। কিন্তু সেইটা আমার কোনো কারণে হারিয়ে গেছে আমার কাছ থেকে। আর নতুন একটা আইডিয়া বানাচ্ছি, তোমরা আশা করি সাপোর্ট করবে। আমি ঠিক ঠিক ব্লগ বানাতেও জানি না, বলতেও জানি না। যদি ভুলভাল কিছু বলে থাকি, তার জন্যে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। প্রায় আমরা শীতলা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আমার ইউটিউব জার্নিটা কীভাবে শুরু করেছি আমি সেসব দ্বিতীয় ব্লগে অবশ্যই বলবো। কিন্তু এখন তোমরা পাশে থাকো, এই ব্লগটা শুরু করা যাক। শীতলা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, চলে এসো। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ, এই সেই শীতলা মায়ের মন্দির। এদিকে এসো, এদিকে। দেখতেই পাচ্ছ, এখানে মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে এখন আপাতত, কারণ এই মন্দিরের কাজ চলছে, ওই জন্য মাকে এখানে রাখা হয়েছে। তো পুরো জায়গাটা তোমার দিকে একটু ঘুরিয়ে দেখায়। চলো গাইজ, তোমার দিকে মায়ের মন্দিরটা দেখায় ভালোভাবে ঘুরে। এই সেই মায়ের মন্দির, যেটার কাজ এখনো চলছে। আশা করছি 2026-এর মধ্যে পুরো কাজটা ফিনিশ হয়ে যাবে। তখন তোমাদেরকে মায়ের দর্শন করাবো অবশ্যই। মন্দিরটা ঠিক কেমনভাবে স্থাপনা হচ্ছে চলুন দেখা যাক ভালোভাবে। মায়ের স্থাপনা হবে ঠিক এই জায়গাটার মধ্যে। মন্দিরটা খুব সুন্দর হয়েছে। মাকে কিন্তু এখন এখন রাখা হয়েছে ঠিক এই অ্যালবাস্টারের বাড়িটার মধ্যে। এই বাড়িটার মধ্যে ঠিক রাখা হয়েছে, ঠিক এই বাড়িটার মধ্যে আছে। মানে একজনকে জিজ্ঞাসা করার মতো লোক পেয়ে গেছি, তিনি বলবেন যে কবে অনুষ্ঠিত হয়েছিল এই মন্দির, আরও বাকি যা রহস্য আছে সব কথাই।
তো গাইস আমরা এখানে মন্দিরের পুরোহিতকে পেয়ে গেছি জিজ্ঞেস করার মতো। তো উনি একটু কাজ করছেন, গাছে জল দিচ্ছেন। তো ওনাকে বলবো একটু বিনীত অনুরোধ করে মন্দিরটা খোলার জন্য। যদি খুলে ভালো, না খুলে ওনাকে দু একটা প্রশ্ন করবো যে কবে স্থাপনা হয়েছে এসব মন্দিরের বিষয় নিয়ে। উনিই পূজা করেন এখানের, তো ওনাকে জিজ্ঞেস করবো আমি। তো গাইস আমাদের কাছে যদি একটা নিজস্ব ড্রোন থাকতো পুরো মন্দিরটা আপনার দিকে ঘুরিয়ে দেখাতে পারতাম, কিন্তু এখন আপাতত ড্রোন নেই, অত বড় হতে পারিনি এখনো। তো তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই নিশ্চয়ই ড্রোন নেবো, পরবর্তীকালে এসে তোমাদেরকে মন্দিরটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো এইভাবে সাপোর্ট করতে থাকো। তো ওনার একটু টাইম লাগবে, ততক্ষণকে চলুন আমরা একটু আশ্রমটা আপনার দিকে দেখিয়ে নিয়ে আসি, চলুন। তো গাইস তোমরা আশ্রমটাকে দেখতেই পাচ্ছ, আশ্রমটা দেখাও। এই সেই আশ্রম, ঠিক শীতলা মায়ের মন্দিরের পাশেই এই আশ্রম আছে। আপনাদিকে আশ্রমটা একটু দেখুন ভালোভাবে। গাইস আমরা একটা কাকুকে পেয়েছি, তাকে জিজ্ঞেস করবো ওনার বিষয়ে জানবো। তো এই মন্দির কত সালে স্থাপনা হয়েছে? বললাম তো 80 বছর উপর, তারপরে সবাই ওই নিয়ে আছে পুরানো। 1356 সালে। এখানে শুনেছি খাওয়ানো হয় কত খাওয়ানো হয়ে গেছে। উৎসব হলে আচ্ছা। দেওঘরের নির্দেশ অনুযায়ী হচ্ছে যে এখানে উৎসব হয়, যখন তখন হয়নি। আগে ছিল এই মন্দির, যখন হয়নি মাটির বাড়ি ছিল, তখন মাঘী পূর্ণিমায় হতো আর তাল নবমীতে হতো, আচ্ছা। আর কিছু না। তো এখানে এই দুটি কতজন ব্রাহ্মণ থাকে? ব্রাহ্মণ এখন একজন থাকে, আচ্ছা। নাহলে দুজন থাকতো, একজন রামধুনি থাকতো আর একজন এই থাকতো, আচ্ছা। অন্য কিছু না। আর দেখভাল করার জন্য লোক? সেসব আছে। তো গাইস আমরা জিজ্ঞেস করলাম, শুনলেন, এবার সব মন ঘুরিয়ে দেখাই, চলে এসুন। বলে এখন মন্দির
দাদুরাকে জিজ্ঞেস করলাম, সে বললো যে এখানে কোনো অনুষ্ঠান এখন বারণ আছে, কারণ পরীক্ষা আসছে, নানা রকম বাধা বিপত্তি আসছে, তার জন্য এখানে অনুষ্ঠিত হবে না, অনুষ্ঠিত হবে অন্য একটা জায়গায়। তো তোমরা যদি এইটাই 100টা লাইক কমপ্লিট করে দিতে পারো, 2000 ভিউজ, তো আমি সেই জায়গায় গেলে যে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো, কোন জায়গায় অনুষ্ঠিত হবে, ঠিক কীভাবে, অনেক লোক, হাজার লোকজনের মধ্যে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন এসো, শীতলা মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করাটা হোক। এতক্ষণ কি ওনার জল দেওয়া হয়ে গেছে, চলে এসো। তো গাইজ, এই শীতলা মন্দিরের পুরোহিত বলেছেন যে কোনো যদি সাহায্য করতে পারো তো সাহায্য করবে, কারণ আমি এই ব্লগিং শুরু করেছি, ঠিকভাবে বলতেও পারছি না। তো উনি আমার কাছে আশা করেছেন যে এই মুচাবানায় কিছু যদি সাহায্য করতে পারি। তো গাইজ, তোমরা সাপোর্ট করো, আমি এই মন্দিরটাকে কিছু হলেও দিয়ে সাহায্য করে কাজটা আগে বাড়াতে চাই। চলে আসো। তো ঠাকুরমশাই, এই শীতলা মায়ের মন্দির কত স্থানে উপস্থিত হয়েছিল? এই মন্দির হয়েছিল আমার যেটা বাপদাদার মুখে শোনা, হুম, যে 815 সাল, হুম, যে 820 সালের মধ্যে মন্দির হয়েছিল। তার আগে মাটির মন্দির ছিল। হ্যাঁ, তারপরে মানে চুনসুরকি দিয়ে যেমন প্রাচীন মন্দির তৈরি হয় সেইভাবে মন্দির তৈরি ছিল। হুম, তো সেই থেকেই আমাদের বাপদাদা পূর্বপুরুষ আমরা পুজো করে আসছি। হুম, আমরা 4 ভাই পুজো করি। আমার বাবা ছিলেন সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার বাবা ছিলেন গোবিন্দচরণ বন্দ্যোপাধ্যায়, তাদের ছেলে আমি, মানে আমার নাম মনোজ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আর আমার বড়দা হচ্ছে প্রভাস বন্দ্যোপাধ্যায়, হুম, সরোজ বন্দ্যোপাধ্যায় মেজো, আর ছোট প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো আমরা পূর্বপুরুষ থেকে এইভাবেই পুজো করে আসছি। আচ্ছা, আমাদের ডাঙ্গির মাতা হুম, এইভাবেই খুব প্রসিদ্ধ। হুম। আর কিছু জিজ্ঞাসা করি? এই যে মন্দিরের কাজ শুরু হয়েছে, এটা কত দিন লাগবে শেষ হতে? এখন মন্দিরের কাজ তো প্রায় ম্যাক্সিমাম 4 বছর হতে যাচ্ছে। হুম, এবার যেটুকু কালেকশন বা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের একটু খুব সংকটই চলছে, সেইখান দিয়ে মন্দির এইভাবেই আমাদের তো নির্মাণ, মানে কাজ এগোচ্ছে, এখানে যে তা না, হয়তো দেখা গেছে আর 6 মাস, হয়তো 1 বছর লাগবে। আচ্ছা। তো এর এই পুজো এইভাবে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর? হ্যাঁ, বছরে একবারই পুজো হয়। হুম, আর দৈনন্দিন নিত্য সেবার যে পুজো হয় হ্যাঁ, আমরাই করি। আচ্ছা। হুম। তো এখন ঠাকুর দেখানো সম্ভব না? সম্ভব না? না, এই মুহূর্তে সম্ভব নয়, কেননা পুজোর পরে এমনিতেই একটু নিষিদ্ধ থাকে হুম, যে মায়ের মন্দির আবার ফট করে খোলা যায়নি। আচ্ছা, তো এটা কাল সকালবেলা 8টা সাড়ে 8টার সময় আসলে দেখাতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শকবিন্দুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইটুকুই। তো এখন আসছি। ঠিক আছে। মন্দিরে যে মানত করেছে বা যেভাবে মানুষ যা কিছু তার মানে মনের ইচ্ছা জাহির করেছে, হুম। তার মা ষোলোই সম্পূর্ণ করে দেয়। এই 100% সত্য। ঠিক আছে। হুম, কালকে আসবো। 8টা থেকে 8:30টার মধ্যে। তো গাইস, আজকের ব্লগ ছিল এইটাই। তোমরা দেখলে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে। তো এই মন্দিরটা স্থাপনা হতে এখনও 1 বছর কি 6 মাস লাগবে এরকম। তো উনি আমাকে বলছিলেন যে আমি যদি কিছু সাহায্য করতে পারি। তো আমি তো এই নতুন নতুন খুলেছি ব্লগ। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ব্লগের জন্য ব্যাস এইটুকুই ছিল। আর যদি একটুও ভালো লেগে থাকে তো শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যদি এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম পরবর্তীকালে ব্লগ আনাবো। আর ভাই, পাশে থাকো, আমার সাবস্ক্রাইবার নয়, আমার ফ্যামিলি, আমি এটাই ভাবি। তো আজকের জন্য এইটুকুই। চলো, বাই, সবাই ভালো থাকবে।